দাওয়াত খেতে যাচ্ছি ছেলে মেয়ের ফ্রেন্ডের। কিছুদিন আগে বিয়ে হলো ওর শ্বশুর বাড়িতে। তো বের হয়ে দেখি আকাশে রঙের খেলা। এই তো চলে আসলাম। এই হলো শ্বশুর শাশুড়ি, বউ শাশুড়ি। নানা রকম অ্যাপেটাইজার দিয়ে টেবিল সাজানো। তো চলুন একটু ঘুরে দেখি। এই খাবারগুলো সবই আপার হাতের তৈরি। মেঘলার শাশুড়ি ভীষণ গুণবতী একজন মানুষ, আর এখনকার যুগে এত সুন্দর বউ শাশুড়ির সম্পর্ক সচরাচর দেখা যায় না। মাশাল্লাহ, রাফসান মেঘলার হাজবেন্ড খুবই লক্ষ্মী একটা ছেলে। লক্ষ্মী তো হতেই হবে, কেমন মা বাবার সন্তান। আপার হাতের এই জুসটাও ছিল জাস্ট ওয়াও। আমরা যারা আজকে এখানে দাওয়াত খেতে এসেছি মোটামুটি আমরা সবাই সবাইকে চিনি, কারণ বিয়ের সময় দেখা হয়েছিল। সবাই খাবার দাবার নিচ্ছি, আর এই আড্ডা চলবে অনেক রাত পর্যন্ত। নাস্তায় এত আইটেম ছিল, এগুলো খেয়েই আমাদের পেট ভরে গেছে। তারপরে আবার আছে মেন ডিশ, যেটা ডিনার। তো খেয়েও আমরা, এখানে গান হচ্ছে। তারপরে উপরে একটু যাব মেঘলার নতুন সংসার দেখতে। মেঘলা থাকে দোতলায়, আর ওর শ্বশুর শাশুড়ি থাকে ফার্স্ট ফ্লোরে। এই হলো মেঘলার নতুন সংসার। টোনাটুনির সংসার, টোনাটুনির সুখের সংসার। ফুলে ফুলে সাজানো। দোয়া করি ওদের জীবনটা সবসময় এরকম ফুলে ফুলে সাজানো থাক। ডিনার দেওয়া হয়েছে। আমার কাছে খাবার যতটাই টেস্টি হোক, সেটা যদি একটু ডেকোরেশন করা থাকে, সাজুগুজু করা থাকে, এটা একটা অন্যরকম আর্ট। আর এভাবে খাবার গুছিয়ে দেওয়ার মধ্যেও বোঝা যায় রাঁধুনি কতটা গুণবতী। খাবার দাবার হচ্ছে, আড্ডা হচ্ছে, ফাঁকে ফাঁকে আমরা আবার একটু ফটোশ্যুটও কিন্তু করে নিচ্ছি। আজকের আড্ডাটা অনেক রাত পর্যন্ত চলবে, এই জন্যেই, কারণ সবারই আড্ডা মারার সঙ্গী আছে। যেমন আমরা মায়েরা একদম চরম আড্ডা হলো। বাবারও গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, গান হচ্ছে, পান সুপারি খাওয়া হচ্ছে। মেঘলার বাবা আর আমার এই যে একে আমার বৌমনিকে সে কই মাছ ফ্রিজ থেকে বের করে তাড়াতাড়ি রান্না করে খাওয়ায়। মেঘলা দেখা যাচ্ছে তখন বেশ খাওয়া বাকি। মেঘলা খুব দ্রুত, মানে ধুতে প্লেটটা দিয়ে দৌড়ায়। কে আমার বউ শোনে না, শেষ করে যাচ্ছে। না শেষ করে না, ওরে তো উপসংহারে তো ওটাই করতেছে। মানে এখানে এসে মেঘলা যে এত কাজ করতেছে দেখে আমি অভিভূত। মা বাবার ঘরে যখন মেয়েরা থাকে তখন এরকমটাই হয়। আর আমরাও চাই না আমাদের বাচ্চারা ঘরের কাজে ব্যস্ত থাকুক। তারা লেখাপড়া এবং তাদের
যেটুকু দরকার সেটুকু করুক। আর বাবা মার প্রতি তো সন্তানের আলাদা একটা অধিকার থাকেই। অনেক সময় ওদের ইচ্ছে করে না, এই কাজটা করবে না, যে মা বাবা তো আছে, কেউ করে দিবে। মেঘলার বাবা আরও ভাইয়েরা একসাথে পান হচ্ছে, পান সুপারি চুন জর্দা দিয়ে খুব মজা করে খাচ্ছে, তার সাথে কিন্তু চরম আড্ডাও চলছে। তবে একটা মজার কথা, আমি আমার লাইফে কখনোই আমি টেস্ট করে দেখি নাই পান খেতে কেমন। এটা কি মিষ্টি, ঝাল নাকি তিতা, কখনোই ইচ্ছে করে নেই যে এটা একটু টেস্ট করে দেখি এটার স্বাদ কেমন। নানা ফ্লেভারের কেক, ওয়েলকাম কেক, এটা রাফসান মেঘলার শাশুড়ি আপাই এনেছে আমাদের ওয়েলকাম জানানোর জন্য। আর আমরা গেস্টেরও কেউ কেউ হয়তো কেক নিয়ে আসছিল। তো এখন কেক কেটে খাওয়া হবে, যার যেটা ভালো লাগে সেটা খাবে এবং সবগুলো থেকে একটু একটু খাবে। আপা বারবার বলছিল সবগুলো থেকে সবাইকে টেস্ট করতে হবে। খেতে খেতে আমরা কি বলবো, মানে খাবারও দিচ্ছে, কিছুক্ষণ পর পর আমরাও খাচ্ছি। আর খাবার কোনোটাই কোনটার চেয়ে কম না, প্রতিটা কেকই আলাদা আলাদা টাইপের মজা ছিল, আলাদা রকমের স্বাদ ছিল। এই হলো আমাদের বাচ্চা কাচ্চারা। গোলাপি শাড়ি পরা মেঘলার মা, তার একটু পাশে মেঘলার শাশুড়ি। দারুণ একটা মুহূর্ত চলছে। আল্লাহ, মেঘলার শাশুড়ি, শ্বশুর, মেঘলার হাজব্যান্ড, এই হলো রাফসান মেঘলার হাজব্যান্ড, ওদেরকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। এমন একটা আয়োজন ঘরোয়াভাবে করার জন্য যেমন প্রচুর পরিশ্রম করতে হয়, আর মনটাও এরকম থাকতে হয়। তো সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে। আশা করব আজকের ভিডিওটাও ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।